এটা ভাঙা, এটারও ঠিক করতে হবে। আপনি যে ছাদ বাগান করতেছেন নতুন করে আবার, মানে এটা কেন? তোমার যে বেগুন গাছ আনতেছি, তুমি যে লাউ গাছ নেই, এই যে সবগুলা এমনি সময় কিন্তু দেখা যায় না, বাট এখন আসছে এই সাইডে, কি মনে করে আল্লাহই জানে। আর দিব, বেশি দিলাম না। বোম্বাই মরিচ গাছটা এখন আমি লাগাবো। মাঝে মাঝে একটু এসে কাছে পানি দিও। এই যে এখানে আছে আমাদের দুইজন ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা। পেঁপেটা বেশি পছন্দ করো না, কারণ কিন্তু এই গাছে যখন অনেক পেঁপে ধরে থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে। আপাতত আছে, আর আমি ভাবছিলাম যে আমাদের প্লাটির ফিমেলটা প্রেগনেন্ট, বাট না। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে হঠাৎ করেই চলে আসলাম ছাদে কেন আসলাম? ছাদে আসার মেইন রিজনটাই হচ্ছে আম্মু সেই গাজীপুর থেকে কিছু গাছ কিনে নিয়ে আসছে আবারও নতুন করে ছাদ বাগান করার জন্য। আর ওই যে নিচে এগুলো কাজই চলতেছে। তো এখান থেকে আবার আব্বু হচ্ছে অনেক শ্যাওলা জমছিল বৃষ্টির পানি পরে আব্বু এখান থেকে শ্যাওলাগুলা তুলে নিয়ে গেছে নিচে। ওখানে হচ্ছে এখন ওই গাছের মাটির সাথে আবার শ্যাওলাগুলা দিবে। আর আমি উপরে ছাদে আসছিলাম, কজ আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আর আশেপাশে মানে দেখতেছিলাম এত সুন্দর ওয়েদার, অনেক ভালো লাগতেছিল। এই যে নিচে কাজ চলতেছে এখানে। এখন যাব, যায়া দেখি কি কি গাছ আনছে আর কেমনে কি লাগায় আজকে, এগুলো দেখবো এখন। তো ফার্স্ট অফ অল যাই আগে আম্মুর সাথে একটু কথা বলবো যে আবারও নতুন করে কেন ছাদ বাগানটা করতেছে। আমাদের অনেক আগে ছাদ বাগান করা ছিল, পরে আমরা ফ্রান্সে যাওয়ার আগে সব একবারে ফালায় টালায় দিচ্ছিলাম গাছ টাছ যা ছিল। তো এখন আবারও নতুন করে করা হইতেছে। তো এই যে লাস্ট ব্লগে আমরা দেখছি যে রতন আঙ্কেল এই টবগুলো সব পরিষ্কার করছিল। এদিকে কি কি গাছ আছে? পেঁপে গাছ, বোম্বাই মরিচ গাছ, বেগুন গাছ। মানে কয়টা আছে এদিকে? টোটাল 6টা। বোম্বাই মরিচ ধরবেই গেছে, ধরবো ইনশাআল্লাহ। এর আগে টমেটো গাছ আছে, সব মরে গেছে। টমেটো যে হয়েছিল, আমরা ছাদে এসে খালি টমেটো পারছি। এই যে এই মাঝখানে ছিল টমেটো গাছটা, এখানে পুরা ছাদে আমাদের গাছ দিয়ে ভরা ছিল। তারপর এই যে এখানেও গাছ ছিল, একটা রুমের মতো ছিল, নেট দিয়ে বানাইছিল আব্বু গাছের জন্য। তারপরে সব ওগুলা ফালায় দেওয়া হয়েছে, দেন এই যে এখন আবার নতুন করে করা হইতেছে। আর আমার খাঁচা আসছে এখানে, এটার মধ্যে তো বহুত কবুতর ছিল, এখন পুরাই সব খালি। আমি যে রেডি করছিলাম কবুতর আনার জন্য এগুলা, বাট এখনও আনা হয়নি, বাট কিছুদিন পরই আইনা ফেলবো ইনশাল্লাহ। প্লাস এখানে একটা খাঁচা পাইছি, এটারে এত উপরে রাখছি যে দেখি নাই এই খাঁচাটার মধ্যে মুরগি পালতে পারবো ইনশাল্লাহ। এটা নামায় রাখি, প্লাস আমার মুরগিগুলো আস্তে আস্তে বড় হইতেছে। উপরে রাখছিলাম, দেখিও নাই, খেয়ালও করি নাই। এই যে খাঁচাটা পুরাই ভালো আছে, খালি একটু জং পড়ছে, বাট প্যারা নাই। আর এটার নিচে ট্রে নাই, ট্রে একটা এখান থেকে নিতে হবে। সাইজে হয়তো যদি মিলা যায় তাহলে তো ভালোই। আর এই খাঁচাটার একটা প্রবলেম হচ্ছে এই যে এটা ভাঙা, এটারও ঠিক করতে হবে। তো এখানে হচ্ছে ওই মাটি ছিল আগের, আর হচ্ছে উপর থেকে আব্বু আবার শ্যাওলা নিয়ে আসছিল, উপরে অনেক হয়ে ছিল, পরে ওগুলো এখন এই যে মিক্সড করতেছে। আর এখানে আমাদের ছাদ বাগানের মালিকটা চলে আসছে। তো আপনি যে ছাদ বাগান করতেছেন নতুন করে আবার, মানে এটা কেন ছাদ বাগান? আবার তোমরা টাটকা একদম ফরমালিন মুক্ত সব সবজি খেতে পারবা। আচ্ছা, এখন কয়টা গাছ নিয়ে আসছো গাজীপুর থেকে শুনি আমরা? আনছিলাম অনেকগুলাই, ওরা মরছে টমেটো কয়টা? গাছগুলো সব মরে গেছে। ও আচ্ছা। আর এখানে আমি তোমার আব্বু যখন চারা কিনতেছিল হ্যাঁ, তখন আমি আবার কিছু বিচি কিনে আছি আর কি। কিসের এগুলো? এই লাল শাক আছে, পালং শাক আছে, এগুলো হবে? তারপর মূলার শাক আছে, এটা হচ্ছে পুঁই শাক, ইনশাল্লাহ হবে। এই বালতির মধ্যেও গাছ লাগানো হবে, এই কারণে এগুলো রেডি করতেছে। এই যে নারিকেলের ছোবা, তারপর ইটের গুঁড়া সব কিছু দিয়ে, আর এই যে এখানে মাটি সার দিয়ে ভালো মতো রেডি করা হইতেছে। আর এগুলো দেখতে ভালোই লাগে, এই কারণেই চলে আসছি ছাদে যে কেমনে কি করে আজকে এগুলো দেখবো। আর অনেক
আগে আমাদের যে গাছগুলো ছিল ওখানে মরিচ টরিচ কত কিছু যে হয়েছে, আমি আইসা পায়রা নিয়ে গেছি। এই যে আমাদের এই মরিচ গাছে মরিচ হয়েছে, এই যে একটা নিয়ে গেছিলাম, নিয়ে যে ভাত দিয়ে খাইছি পরে। এই যে হয় আমাদের ছাদে অনেক কিছু এর আগে হয়েছে। এখন যে গাছগুলো লাগাইতেছে এগুলো যদি টেক কেয়ার ঠিক মতো করা হয় এগুলো থেকে ইনশাল্লাহ হবে। আর এটা কিসের পানি আবার? এটা হচ্ছে চাল ডাল ধোয়া পানি, এটা এটা- একটা সারের কাজ করবে। আমি সবসময় এই পানিটা সংগ্রহ করে রেখে দেই, তারপর বারান্দার গাছগুলোতে দেই। এখন ওই যে আজকে ছাদের জন্য নিয়ে আসছি। আগে কোনটা? আগে এই ধরো বেগুন চারা দাও। কি? তোমার যে বেগুন গাছ আনতেছি, তুমি যে লাউ গাছ দিয়েছি। একই রকমই তো পাতা, আমি তো বুঝছি। বলো এটা কি গাছ? এটা কি লাউ? লাউ গাছ। আমি বেগুন বেগুন কোন? বেগুন এটা তো ফুলও আছে। এই যে হ্যাঁ, এটা ফুল সহ আনছি যেন তাড়াতাড়ি বেগুন ধরে, এর জন্য ফুল সহ কেনা। এটা কি এই যে লম্বাটা নাকি গোল বেগুন? গোল তাল বেগুন। এটা কি গাছ জানি? লাউ গাছ। লাউ গাছ। লাউ ধরবে এটাতে? দেখা যাক। গাছের টেক কেয়ার যদি ঠিক মতো নেওয়া হয় তাহলে ঠিকই হবে, আর যদি টেক কেয়ার ঠিক মতো না নেওয়া হয় তাহলে দেখবো গাছগুলো যাবে ময়রা। আর দিব, বেশি বেশি দিলাম না। তো 6টার মধ্যে 3টা গাছই লাগানো হয়ে গেছে, আর এখন লাগানো হবে হচ্ছে বোম্বাই মরিচ গাছ। এটা একটু ঠিক আছে, অন্যগুলো না খাইলেও বোম্বাই মরিচ তো খাওয়া হয়। আর মরিচের যে দাম এখন, বোম্বাই মরিচ গাছটা এখন আমি লাগাবো। এই যে জারগুলাতে অনেক মাটি আছে। সো গাইস, ফাইনালি একটা বোম্বাই মরিচ গাছ আমি নিজের হাতে লাগিয়ে ফেললাম। ছাদে গাছ টাছ থাকলে একটু ভালোই লাগে, আইসা দেখি। আর আমার আবার গাছ টাছের থেকে বেশি একটু পশু পাখির দিকে শখ বেশি, চার্জির শখ, আম্মুর গাছপালার দিকে শখ বেশি। তো যখন আবার ছাদে কিছু না কিছু পালবো তখন আইসা টাইম স্পেন্ড করলে বিকালে ভালোই লাগবে। এই গাছে পেঁপে ধরতে কতদিন? এটা আমি পেঁপে ওই দেখো, ওই গাছটা জুম করে দেখাও, যে ওই যে দীপু ভাইদের কাছে কি সুন্দর পেঁপে ধরে আছে। হুম, আমাদেরও ধরবে ইনশাল্লাহ। অত বড় হয়েছে হইতে আরো এক বছর তো লাগবে। লাগুক, 1 বছর লাগবে না। গাছ আমার কাছে পাখি কবুতর এগুলো থেকে সবজি বাগানই ভালো লাগে। আর আমার কাছে সবজি বাগান থেকে পাখি কবুতরই ভালো লাগে। যার এক একজনের এক একটা শখ থাকাই ভালো। আর কেন মাঝে মাঝে একটু এসে কাছে পানি দিও। আমার এক করি আমার মুরগি এগুলো কে খাবার দেয়? আমি তো দিই। তো তোমারটারও তুমি দিবা। তো একটা পেঁপে গাছ অলরেডি লাগানো শেষ এখানে। আর এই যে এখন সেকেন্ড যেটা লাগানো হইতেছে। এই পেঁপেটা বেশি পছন্দ করো না, কারণ কিন্তু এই গাছে যখন অনেক পেঁপে ধরে থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে। পাকা পেঁপে, কাঁচা পেঁপে খাই। না, ফুলে যেতে। এগুলো কোন জায়গা থেকে আনছো? গাজীপুরের? শফিপুর বাজার। আবার ওইদিকে গেছিলাম তোমরা? হ্যাঁ, আমরা গাজীপুর গেলাম, তখন ওখান থেকে আবার শফিপুর সরাসরি শফিপুর চলে গেছিলাম। শফিপুর থেকে তখন আমরা আবার গাছ কিনে তারপর রাজুর বাসায় গেছি। গাছের জন্য কত দূর গেছে? আর তাহলে একটা ওখানকার চারা নাকি অনেক ভালো, তোমার আব্বু বললো, এর জন্য আর কি ওখানে যাওয়া। ওই যে ধনিয়া পাতা লাগাবো না, পরে ছাদে এসে মুরগিগুলো যখন বড় হবে ছেড়ে দিব। মুরগিটা একটু আগে নিয়ে আসতে পারতাম। কি মুরগিটা না, আজকে রোদ ওঠে নাই বাবুর মতো। কমপ্লিট। তো এখানে এই যে পেঁপে গাছ লাগানো হয়ে গেছে এই ড্রামের মধ্যে। এই যে একটা, তারপরে এই যে আরেকটা, আর এখানে এই যে 2টার মধ্যে লাগানো হয়েছে বেগুন গাছ। এই 2টা বালতির মধ্যে ছোট ছোট, একটার মধ্যে এই যে ফুলও আছে, দেখি এটাতে বেগুন ধরে নাকি। তারপর বোম্বাই মরিচ গাছটা কই? এই যে বোম্বাই মরিচ গাছ এখানে, আর এই যে লাউ গাছ এখানে। আর বাকি এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের আগের গাছ। এখানে যে পুঁই শাক গাছও আছে, আমাদের বারান্দায় পুঁই শাক গাছ ছিল, অনেক পুঁই শাক রান্না করে খাইছে আমরা। তারপরে এই যে মরিচও ধরছে এখানে সুন্দর, আরও ধরতেছে, এই যে ফুল আছে। ছাদে গাছ লাগাইছে এগুলো দেখলাম। এখন চলে যাবো আমি আমার সেট আপে নিচে। তো ওখানে যে দেখবো আমার মুরগি, তারপর আমার অ্যাকুয়ারিয়ামের মাছগুলোর কী অবস্থা, ওগুলোর একটু আপডেট দিই আপনাদের। আর এখানে এই যে সাইকেল আছে,
এটারে এখন ধরিও না, এই যে ধুলা পড়ে গেছে, এই যে SD, এই যে এই অবস্থায় হয়ে গেছে, মুছতে হবে এটার একদিন বাইর করে। লাস্ট ব্লগেও বলছি বের করব, বাট সময় পাই না, বিকজ সামনে হচ্ছে এক্সাম। আর গাইজ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বেটা ফিশ আনো, তো বেটা ফিশ খুব সুন দেখি আনবো, ইচ্ছা আছে আনার। বাসায় কি কেউ নাই, চাবি নিয়ে আসি, ভাইয়া অফিসে তো বলে গিয়েছি, আমি ভাবছি ভাইয়া বাসায়। আর বেটা ফিশ আমারও অনেক পছন্দ, তো সাদা কালার একটা বেটা ফিশ যদি পাইতাম তাহলে হয়েছিলই। বাসার চাবিটা দিও। চলে যাচ্ছ? হ্যাঁ, নিচে যাই একটু মাছগুলোর কি অবস্থা দেখি। সো গাইজ আমি আবার আমার বাসার যে মেইন গেট আছে, এই যে এখানেও লাগায় ফেলছি SD ফ্যামিলি ওয়ার্ল্ডের স্টিকার। আর আমার বাসায় আসলে অনেকে আইসা চিনতে পারে না, আমার বাসা হচ্ছে 4-5টা ফ্লোর টোটাল, তো আইসা কেউ বুঝতে পারে না যে কোন ফ্লোরে আমার বাসা, তো এই কারণে লাগাই দিছি, এখন চিন্তা অনেক ইজি হয়ে যাবে। আর আমার বাসা আমি কখনো অ্যাড্রেস রিভিলই করি নাই, বাট আমার অনেক সাবস্ক্রাইবাররা আপনারা আছেন যে আমার বাসা চিনে ফেলেন, বাট আইসা ফ্লোর চিনতে পারেন না, তো এখন স্টিকার লাগানো আছে, ইজিলি আসতে পারবেন। এই যে এখানে আছে আমাদের 2জন ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা, আর ওদের নাম এখনো কিছুই দেই নাই, আর বড় ঠিক আছে এমনি, এই যে চুপচাপ থাকে, বাট মাঝে মধ্যে বের করলে আবার ফাইজলামিও করে। গাইজ আপনারা অনেকেই দেখতে চাইছেন মুরগির বাচ্চাগুলো কি আছে না মারা গেছে না কি অবস্থা, আসলে সবাই ঠিকঠাক আছে। এই যে 2জন চুপচাপ আছে এখন, বাট বের করলেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় ওদের। আর এই যে দেখেন আমাদের মলির বাচ্চাগুলা এখানে, এই যে সবগুলা এমনি সময় কিন্তু দেখা যায় না, বাট এখন আসছে এই সাইডে, কি মনে করে আল্লাহ জানে। মাশাল্লাহ মাশাল্লাহ বড় হইতেছে। পাশাপাশি এই যে আমাদের হোয়াইট মলিগুলা, আসলে আপনারা হয়তো বা অনেকেই এরকম পন্ড বানানোর আগে অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে মাছগুলো টিকবে নাকি না বা থাকবে নাকি না, আসলে থাকে, ভালোই আছে। আর এখন আসছি একটু বিপদে, কাজ ঠান্ডা আসতেছে আস্তে আস্তে, নভেম্বরের মাঝামাঝিতে এখন আমরা আসি আর কি, শীত পড়া শুরু হয়ে গেছে, তো মাছগুলো টেম্পারেচার নিয়ে অনেক প্যারা খাইতেছি এখন, তো এর জন্য এখন ইমার্জেন্সি আমাদের কিছুদিনের মধ্যেই হিটারটা আমরা দেখি কিনে ফেলবো, বাট আপাতত লাগতেছে না, বাট বেশি শীত পড়লে হয়তো বা লাগতে পারে। তো মাছগুলোরে আমি সকালে রোদে দিই এই মিনি পন্ডে, আর রাত্রেবেলা আবার রুমের মধ্যেই রাখি। তাদের থেকে আসাও শান্তি পেলাম না, এখন আবার সাহিলের আবদার মেটাতে হচ্ছে, এখন আবার নুডলস বানালাম, নুডলস এখন রান্না করে তাকে নাস্তা করাতে হবে। ছাদের থেকে নামার পরে আমার আবার একটু ক্ষুধা লাগছে, তা আব্বুরে বললাম যে আব্বুর হাতের নুডলসটা আমার আবার অনেক ভালো লাগে, তো এখন আব্বু নুডলসটা রান্না করতেছে, চলেন একটু দেখে আসি। একটু পরে হইলেই নুডলসটা খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। আর ছাদে তো গাছ টাছ লাগাইলাম, ভিডিও করলাম, অনেক কাজই করলাম, তো ওগুলো করতে করতে ক্ষুধা লেগে গেছে, এই কারণেই এখন এই নুডলসটা খায়া ক্ষুধাটা নিভাইতে হবে। আসলে আমাদের মেন ঠ্যাংটা অত বড় না, বাট যা আছে পারফেক্ট আছে। এটার মধ্যে আমরা 2টা হোয়াইট মলি রাখছি, আচ্ছা আমি এটা সরাই, লাইটটা পড়ুক, যে এটার মধ্যে আমরা 2টা হোয়াইট মলি রাখছি, 2টা প্লাটি রাখছি, 2টা গ্লো টেট্রা রাখছি, তারপর 3টা রাখছি হচ্ছে ব্ল্যাক মলি, আর একটা অরেঞ্জ মলি রাখছি। যার মধ্যে গাইজ এতদিন আমি ভাবছি যে এখানে 2টা মলি প্রেগনেন্ট, বাট না, এটার মধ্যে এই যে এইটা শুধু প্রেগনেন্ট, এটার আমাদের আলাদা করতে হবে। আর মাশাআল্লাহ আমাদের এই ফিমেলটার, এটা হচ্ছে গাপ্পি, ওইটা না, ওই যে ব্ল্যাক ফিমেলটার বডি শেপটা এত সুন্দর গাইজ, কি বলবো, মানে আমরা ছোটোবেলায় যে মাছের ড্রয়িং করতাম না একবারে সুন্দর, ওরকম একটা শেপ, অন্য মাছগুলোর থেকে ওইটার শেপটা এত সুন্দর। এই যে দেখেন এগুলো কিন্তু সুন্দর মাশাআল্লাহ, সবই সুন্দর, বাট লম্বা লম্বা, বাট এইটার যে একটা দেখেন, এটার যে একটা মানে একটা মাছের যে একটা মেইন শেপ এটার মধ্যে আছে, আর এটার পেটটা ফুলছে, প্রেগনেন্ট এটা, এ কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। আপাতত আছে। আর আমি ভাবছিলাম যে আমাদের প্লাটির ফিমেলটা প্রেগনেন্ট, বাট না, ওটা প্রেগনেন্ট না। এখানে আমাদের গাপ্পির যে একটা আছে, এই যে এটা প্রেগনেন্ট, এটা রেখাই রাখছি এখানে। আরেকটা গাপ্পি আছে আমাদের,
এটা খালি লাভ দেওয়া বাইরে হয়ে যায়, এখান থেকে একবার বেরোইছে, এই ট্যাঙ্কে রাখছি এখান থেকে বেরোইছে, তারপর এটার থেকেও মনে হয় একবার বেরোইছিল লাভ দিয়া, কী যে করে। পরে এই যে এখানে এখন রাখছি, এইটাও প্রেগনেন্ট বাট নেট দিয়ে দিছি, এই যে এই যে এই যে এই যে এই যে এইটাও প্রেগনেন্ট, এটাও বাচ্চা দিয়ে দিবে 2-3 দিনের মধ্যে আর কি। তো এই দুইটারে আমি মেন ট্যাঙ্কে রাখছিলাম, বাট এটার যে ফিমেল, এটার যে মেলটা আর এইটা দুইটাই আমি মেন ট্যাঙ্কে রাখছিলাম, পরে ফিমেলটারে আলাদা করছি। আর আমার সেট আপে এখানে একটা লাইট লাগানো আছে, কজ আমি শ্রিম্পের বাচ্চাগুলো দেখতেই পারি না, এই কারণে আবার একটা এক্সট্রা লাইট লাগাইছি। এই যে একটা বাচ্চা, এই যে এখানে একটা আছে, আর একটা এই যে এখানে আছে, এই যে দেখেন কালো একটা ছোট্ট ময়লার মতো এইটা আছে। তো এই তো আমার ট্যাঙ্কের অবস্থা। আর গাইজ এই যে দেখেন এই ট্যাঙ্কে আমার হচ্ছে এয়ার পাম্প ছিল, বাট এয়ার পাম্পের যে স্টোনটা, এই স্টোনটা আমার হারায় গেছিলো, কজ আমার অ্যাকোয়ারিয়াম সেট আপটা অনেক আগে করা ছিল, আবার কয়েক বছর পর করছি, কই যে কোনটা গেছে পাই না। পরে একটু দেখাই বাচ্চাগুলো সরো, এই যে শ্রিঞ্জ কাইটা আমি নিচে একটা পাথর অ্যাড করছি, নাইলে এটা ভাইসা যায়। পরে এই শ্রিঞ্জ কাইটা আমি কি করছি, ইঞ্জেকশনটারে বানাইছি হচ্ছে এয়ার স্টোন। এই যে অন করি দেখাই কোনটা জানি, এইটাই বাট শ্রিম্পের এটাতে আমি খুবই কম অক্সিজেন ছাড়ি, বেশি ছাড়ি না, শিখতেছি আপাতত। বাট আমার অন্য কোনো মাছ টাছ নিয়ে কোনো প্যারা নেই, আমি একটু শ্রিম্পটারে নিয়ে একটু প্যারা খাইতেছি। তো যারা আপাতত শ্রিম্প পালেন, কেমনি কি সেট আপটা করলে আরও ভালো হয়, কেমনি কি করা দরকার, অবশ্যই আমার কমেন্টে আপনারা একটু বলবেন, আমাকে একটু হেল্প হইতো আমার। আর এখানে গাজীপুর থেকে নিয়ে আসা কচুরিপানা ছোটোগুলো এটারে বলে, আমি যতটুকু জানি। এটা আছে রিজেক্টটা, এটারে কী বলে এটাও জানি না, এটা আমি নামটা জানতাম বাট ভুলে গেছি। তো আপনারা যারা জানেন অবশ্যই কিন্তু গাইস কমেন্ট করে দিবেন। তো গাইস আব্বুর হাতে রান্না করে নুডলসটা খাইলাম, অনেক বেশি মজা হয়েছে। আর মাঝে মধ্যে আব্বু এটা রান্না করে দেয়, তো ভালোই লাগলো, অনেক মজা হয়েছে নুডলসটা। আর গাইজ আজকে হচ্ছে আমার আম্মুর আবার বার্থডে, সো একটু পরে আমরা বার্থডেটা সেলিব্রেশন করব। আর আম্মুর আজকে হচ্ছে নভেম্বরের 12 তারিখ, তো নভেম্বরের 12 তারিখেই মেইনলি আম্মুর বার্থডে। তুই আমার এই পাশে দুই ভাই বোন আছে, আমি সব মা। হ্যাপি বার্থডে টু ইউ, কতক্ষণ খাই হ্যাপি বার্থডে কার বার্থডে টু ইউ, যাই না খাওয়ারে আরেকজন ভ্যানিলা খাইতে খাওয়াই নিল দিচ্ছে। সো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। অ্যান্ড গাইজ যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে বেশি বেশি কমেন্ট করবেন। আর গাইজ আমরা কিন্তু অলরেডি 97K কমপ্লিট করে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সাপোর্ট করার জন্য আমাকে। আর গাইজ আরেকটু সাপোর্ট আপাতত আমার দরকার, সেটা হচ্ছে আমার 100Kটার ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যাবে। সো যারা ব্লগটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল আইকনটা অন করে দিবেন, তাহলে সুন্দর সুন্দর নতুন ব্লগ ছাড়ার সাথে সাথেই আপনারা সব ব্লগের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ সামনে আরও ব্লগ আসবে। আমি তো আরও ব্লগ বানানোর প্ল্যান করতেছি, বাট টাইমের কারণে কি বলে আর কি হয়ে উঠতেছি না। সো ইনশাল্লাহ ডেইলি ব্লগ আসবে এখন থেকে। আর এই তো সুন্দর সুন্দর মাছগুলারে দেখাই দিলাম, এগুলারে আরও সেট আপ করবো সুন্দর সুন্দর, আরও বাচ্চা কাচ্চা হোক ইনশাল্লাহ। আমি গিভঅ্যাওয়েও করবো আপনাদেরকে। আর আপাতত এগুলো তো গিভঅ্যাওয়ে করবো না, কারণ এগুলোর থেকে আমার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা যেগুলো হবে ওগুলো বড় হওয়ার পর ইনশাল্লাহ গিভঅ্যাওয়ে করবো। আর ইনশাল্লাহ আপনারা অনেক কমেন্ট করছেন বেটা ফিশের, তো ইনশাল্লাহ বেটা ফিশটা কিনবো, বাট এখন আর কোনো না, মাছ কিনবো না আর কোনো। সামনে ইনশাল্লাহ একটা ক্রিস্টালের একটা অ্যাকোয়ারিয়াম কিনে ওইটার মধ্যে ইনশাল্লাহ আমরা বেটা ফিশের একটা ছোট্ট একটা সেট আপ করবো, সেটা থাকবে হচ্ছে আমাদের ড্রয়িং রুমে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। আর আমার ইচ্ছা আছে ফুল হোয়াইট আর একটু রেড দুইটা মিক্সড একটা বেটা ফিশ কিনা।